হ্যালো এভরিওয়ান, আজ যেদিনের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল আমার বাবার ঘাট কাজ শেষ হতে হতে প্রায় 4টে মতো বেজে গিয়েছিল। আর সবার খাওয়া প্রায় শেষ, আমি বাকি ছিলাম আর ওই আমাদের যারা রান্না করছিল তারা দু একজন বাকি ছিল। তো আমি তো এখানে এসে বসে পড়েছিলাম, আমার বোন আমাকে খেতে দিচ্ছিল কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, খেতে ইচ্ছাই করছিল না যেহেতু অনেকটা অবেলা হয়ে গিয়েছিল। তাও বললো যে দুটো ভাত খেয়ে নে, তো সেই জন্যই আমি দেখুন একা বসে বসে খাচ্ছিলাম। এবং আমার পাশে বসেছিল আমাদের যে রাঁধুনি ছিল সে, এবং রান্না হয়েছিল ভাত, আলু ভাজা, পোস্ত, মুগের ডাল এবং চাটনি। যেহেতু ঘাটের দিনকেও নিরামিষ ছিল তো নিরামিষই রান্না হয়েছিল। তো এদিকে খেতে খেতে এসেছিলো আমার কয়েকটা দিদি, আর এই যে দেখুন আমাদের রাঁধুনিটা খেতে বসেছে। আর এদিকে ভাই, মামিমা, মেসোমশাই, জেঠিমারা মিলে খাবারগুলো সব এক জায়গায় গোছ করছিল, আর এরা এখানে গল্প করছিল, আর আমিও তাই আর খেতে খেতে উঠলাম না। দেখতেই পাচ্ছেন পাতাটা তুলে নিয়েছে, আমার সঙ্গী হাতটা এখনও পর্যন্ত ধোয়া হয়নি। আর দিদিরা সবে মাত্র এলো, তাই ওরা বাড়িতে না গিয়ে এখানেই কিন্তু আমার কাছে বসে পড়েছিল। আর এদিকে আমার ভাইজি দেখুন না কত রকমের পজের ছবি তুলছে। ওরা তো বাচ্চা মানুষ, ওরা কি আর জানে যে কোনটা মন খারাপ কোনটা সুখের দিন। ওদের মনে যেটা আসছে সেটাই করছে, এবং পিছনে বাচ্চাগুলো সবাই কিন্তু মনের আনন্দে খোলামেলা জায়গা পেয়ে খেলে বেড়াচ্ছে। আমরা এখানে বসে বসে কিছুক্ষণ গল্প করতে রইলাম। আর শরীরটা আমার এত খারাপ ছিল, মন তো অবশ্যই খারাপ ছিল, তার ওপর ঠান্ডাটাও লেগেছিল প্রচুর, আর গাটা যেন একটু শিরশির করছিল। তাই দিদিরা বলছিল হাত ধুয়ে গায়ে কিছু একটা চাপা দে। তো মনটা এত খারাপ যে আমার কিছুই ভালো লাগছিল না। তো আর সেদিনকে কিন্তু ঘাটের দিন প্রচণ্ড ঠান্ডাও ছিল, এদিকে ঠান্ডা কমে গিয়েছিল কিন্তু ওই যে বলে কাজ ক্ষেত্রে যেন একটু ঠান্ডাটা বেশিই লাগে। তো এরা এখানে সব খাবার পাতি গোছগাছ করছিল, আর আমিও ওখানে বসে বসে একটু ওদের সাথে কথা বলছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই